সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, এখন যারা 2025 সালের কুরবানির জন্য গরু সংগ্রহ করবেন, কীরকম গরু সংগ্রহ করা দরকার, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, বিষয় হচ্ছে যে এখন কিন্তু কুরবানির বাকি আছে 1.5 মাস থেকে 2.5 মাস। তো এখন এই সময়টাতে যারা গরু সংগ্রহ করবেন, আপনারা অবশ্যই গরু 2 দাঁতিল হতে হবে। অনেকেই বলেন যে গরুর দাঁতার দরকার নাই, উপযুক্ত হইলে কুরবানি হবে। তা আসলে বিষয়টা এরকম না। কুরবানির ক্ষেত্রে অবশ্যই 2 বছর বয়স হইতে হবে, এবং 2 দাঁত যখন হয় গরু, তখন কিন্তু কুরবানির উপযুক্ত হয়ে যায়। তো এই যে পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু 4 দাঁতের একটি গরু। তো সাইজে ছোটো হলে কী হবো, এটা বয়সে কিন্তু 4 দাঁত। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এবং একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে আমি কীরকম টাকার ভিতরে এই গরুগুলো সংগ্রহ করলাম। তো এগুলো কিন্তু আমার এখন কোয়ারেন্টাইন শেডে আছে, মূল শেডে যায় নাই। তো আমরা প্রায় 1 সপ্তাহ রাখবো এখানে, 1 সপ্তাহ 10 দিন রেখে দেখবো কী অবস্থা। যদি গরু সুস্থ থাকে তাহলে শেডে প্রবেশ করাবো। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর একটি গরু। এই ধরনের গরু, এগুলো কিন্তু দেশি গরু, এগুলোর কিন্তু কুরবানিতে মোটামুটি ভালো ডিমান্ড থাকে। তো এই গরুটা আমি 91,000 টাকা দিয়ে নিয়েছিলাম খুলনা জেলার ডুমুরিয়া থানার শাহাপুর পশুরহাট থেকে। তো দেখুন, 4 দাঁতের গরু, এটা কিন্তু বয়সে 4 দাঁত। একটু গরুটা দেখাই। এটা যদি আপনাদের মাংসর ধারণা দেয়, এটা কিন্তু প্রায় 3.5 মনের মতো মাংসই আছে। কারণ এই গরুটা কিন্তু পুরা সামন সাইড এবং পিছন সাইড পুরো কিন্তু ফিটিং। আর এখন যারা গরু সংগ্রহ করবেন, অবশ্যই এরকম ফিটিং দেখে গরু নিতে হবে, আর দাঁতিল দেখা, বিশেষ করে দাঁতিল দেখে নিতে হবে। আর এপাশে যে গরুটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বয়সে 4 দাঁত একটি গরু, একদম পারফেক্ট 4 দাঁত। এবং এরকম মাথাগুলা সুন্দর দেখে নেবেন। দেখুন, এখন কিন্তু একটু বেশি ঢিলা ঢালা গরু, ভাঙা বডি গরু নিলে হয়ে উঠবে না, কারণ সময় যেহেতু 1.5 থেকে 2.5 মাস আছে। তো দেখুন, আর এগুলোর কিন্তু আমি এখন কৃমির ট্রিটমেন্ট দিব না, কৃমির যে ইঞ্জেকশন বা বোলাস অথবা ডিওয়ার্মিং করাবো না। এটার কারণ হচ্ছে যে এখন যদি ডিওয়ার্মিং করাইতে যাই তাহলে বডিটা কিন্তু ভাঙবে। তো এখন যেটা করতেছি সেটা হচ্ছে ঝিং দিয়ে দিতেছি, আর ভ্যাকসিনগুলো করাই দিব ইনশাল্লাহ। কারণ লাম্বির কিন্তু প্রচুর ছড়াছড়ি আমাদের এদিকে। আপনাদের এরিয়াতে কীরকম আপনারা কমেন্টে জানাইবেন যে লাম্বির ইটা কীরকম চলতেছে। তো এটা কিন্তু বয়সে 4 দাঁত একটি গরু। তো এটা আমি গরুওয়ালাকে দিয়েছিলাম, দেখি একটু মাথা উড়াও, এটা গরুওয়ালাকে দিয়েছিলাম 90,000 টাকা। এটাও প্রায় মাংসের টার্গেটটা যদি একটু বলি তাহলে 3.5 মনের মতো আছে মাংস, একটু কম হবে না ইনশাল্লাহ। এটার পিছন সাইডটা একটু দেখাই। এটা সিনার সাইড এবং পিছন সাইড দেখুন, পুরো বডি জুড়ে মাংস ধরে রয়েছে এটার। তো এটা গরুওয়ালাকে দিয়েছিলাম 90,000 টাকা, আর কস্টিং হয়তো বা আর 3,000 অ্যাড হবে। আর এই পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন, এটা দেখুন, গলা কম্বল মাথা, এরকম গরু, কুরবানির গরু কিন্তু এরকম মাথার ঢক ভালো থাকতে হবে। তো এটার বয়সটা একটু কম সম্ভবত, এটা এখন দাঁতে নাই। তবে এটা যদি কেউ নিতে চায় তাহলে দিলাম, আর না হইলে থাকলো, সমস্যা নাই। তবে এই গরুটা আমি গরুওয়ালাকে দিয়েছিলাম 83,500 টাকা, 83,500 টাকা। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি গরু। তো এটি আমার কোয়ারেন্টাইন শেডে গরুগুলো এখন আছে। আর 83,500 সাথে হয়তো আরও 3,000 টাকা খরচ অ্যাড হবে। আর এই যে পাশে যেটি দেখছেন, এটা 2 দাঁত, এটাও খুব সুন্দর একটি গরু। এগুলো কিন্তু দেশি ব্রিডের গরু। এগুলো যারা এই যে কুরবানিতে একজন কুরবানি দিতে চায়, একজনে ওরকমভাবে, ওরকম সিস্টেমের গরু, যারা ছোটো সাইজের গরু খোঁজে। এটা 85,000 গরুওয়ালাকে দিয়েছিলাম, এবং আরও 3,000 খরচ অ্যাড হবে, তাই 88,000 টাকা। কিন্তু গরু মাশাআল্লাহ খুব সুন্দর গরু, মাথা। তো আপনারা এখন যারা গরু সংগ্রহ করবেন, এরকম মাথা এবং গরুর দাঁতিল দেখা কিন্তু গরু সংগ্রহ করতে হবে। আর এই পাশে যেই ভদ্রলোকেরা দেখতে পাচ্ছেন, তো এনার কিনা ছিল, গরুওয়ালাকে দিয়েছিলাম 80,000 টাকা,
এবং 3,000 টাকা খরচ অ্যাড হবে। তো এটাও মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু। তো বন্ধুরা, যে কারণে আজকের এই প্রতিবেদনটি করলাম সেটা হচ্ছে যে এখন যারা কুরবানির জন্য গরু সংগ্রহ করবেন, আপনারা কী ধরনের গরু নেবেন এই জিনিসটা বোঝানোর জন্যই। তো অবশ্যই 2 দাঁতিল দেখে নিতে হবে এবং ফিটিং এখন যদি আপনারা চিন্তা করেন যে গরু সংগ্রহ করে ফিটিং করাইবেন, এটা কিন্তু সম্ভব না, পসিবল না। এটার কারণ হচ্ছে সময় কিন্তু একবারে কম। কারণ যে সময়টা আছে এই সময়টা কিন্তু গরু ফিটিং হয়ে হারবে না। কারণ এখন গরু আসার পর কিন্তু মোটামুটি আপনারা জানেন, যদি লুজ ফিটিংয়ের গরু আনেন তাহলে মোটামুটি একটা সময় চলে যাবে এগুলা ট্রিটমেন্টের পিছনে। তো অবশ্যই এরকম ফিটিং দেখে গরু সংগ্রহ করবেন এখন যারা কুরবানির টার্গেটে গরু সংগ্রহ করবেন। আর যারা অদাতিল গরু সংগ্রহ করবেন কুরবানির পরে বিক্রির চিন্তায় আর কি, তাহলে কিন্তু কুরবানির জন্য আর সংগ্রহ করবেন না। তো বন্ধুরা, আমার এই কোয়ারেন্টাইন যে শেডটি, এটা হচ্ছে একটি মানে আমার খেয়াল রাখার যে খাদ্য গুদামটি আছে, এটা কিন্তু বিশাল একটি খাদ্য গুদাম। তো এটার ভিতরে এক পাশ দিয়ে আমি কোয়ারেন্টাইন শেড করছি, কারণ হাট থেকে গরু আইন না সরাসরি শেডে নিয়ে আমি বহু টাকা লস করছি। তো যার কারণে আমি আর সেটা করতে চাই না, সেই ভুলটা করতে চাই না। আমি এখন গরুগুলারে অবশ্যই কোয়ারেন্টাইন করাবো, তারপরে আল্লাহ যদি বাঁচায় গরু সুস্থ হইলে তারপরে আমি গরুগুলাকে সে মূল শেডে নিব। তো বন্ধুরা, আমি যে জন্য প্রতিবেদনটি করলাম সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এখন যারা কুরবানি টার্গেটে গরু কিনবেন, অবশ্যই গরুগুলো দাঁতিল হতে হবে এবং ফিটিং হতে হবে। মানে এক কথা বলতে প্রায় রেডি গরু কিনতে হবে, মানে হালকা পাতলা ভাঙা, যেমন আপনারা এনে, যেমন আমরা এখন দেখা গেছে এগুলোর ঝিং দিয়া দিতেছি, ঠিক আছে। এই ঝিং দিব, এই ঝিং দিলে শরীরের যে গরুর যেই শরীরের যেই মানে এলোমেলো পশমগুলো এগুলো ঠিক হয়ে যাবে। মানে এক কথা বলতে মানে একটু রঙটা পরিবর্তন করে আমরা এই গরুগুলা একটু প্রফিট কম করে সেল করে দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।